আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি না, তোয়ার বাবা একটি রেসিপি করেছে। খেতে অসম্ভব মজা ছিল। সে আজকে করেছে আফগানি চিকেন কড়াই। এটা খেতে খুবই দারুণ ছিল। তো চলেন আজকে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। প্রথমে এখানে নিয়েছে সে মুরগির মাংস, টমেটো, আদা কুচি আর কাঁচামরিচ। তো প্রথমে সে এখানে চুলায় কড়াই বসিয়ে বেশ খানিকটা তেল দিয়ে নিয়েছে। তেলটা ভালো করে গরম করে নিয়েছে। এখন এর ভিতরে এক এক করে সব মুরগির মাংসগুলো দিয়ে দিবে। মাংসগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিবে। এখানে সময় ধরে ভাজতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি 4টা আস্ত টমেটো। এগুলোকেও মাংসের সাথে ভেজে নিব। এখন একটি ঢাকনা দিয়ে এগুলোকে ঢেকে দেব কিছু সময়ের জন্য। বেশ খানিকক্ষণ পর ঢাকনাটা তুলে এগুলোকে আবারও নেড়েচেড়ে দিচ্ছি। আর এখানে টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। এখন টমেটোটা এখান থেকে তুলে নিব এবং মুরগির মাংসগুলো আরও কিছু সময় ভেজে নিব। মাংসগুলো লাল লাল করে ভাজতে হবে এখানে। তো আর বাবা এই রেসিপিটা অনেক দিন ধরেই করার জন্য চেষ্টা করছিল, সময় সুযোগের অভাবে করা হয়নি। তো আজকে সে সময় পেয়েছে, তাই আজকে এটা আমাদেরকে বানিয়ে খাইয়েছে। খুবই মজার ছিল। এটা আপনারাও ট্রাই করতে পারেন, দেখবেন খেতে কতটা মজা হয়। তো আমার এখানে মাংসগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে তেলটা কমিয়ে নিচ্ছি। এখানে অনেকটা পরিমাণ তেল ছিল, এতগুলো লাগবে না, তার জন্য আমি তেলটা কমিয়ে নিয়েছি। এখন এই যে আবারও দিয়ে দিচ্ছি টমেটোগুলো। এখন এগুলোকে আমি গলিয়ে নিব। এই রেসিপিটা করা খুবই সহজ আর অল্প কিছু উপকরণ দিয়ে এটা করা যায়। তো নেক্সট টাইম এটা আমি ট্রাই করব বাসায়। আজকে তো তোয়ার বাবা করছে, পরের বার আমি করে সবাইকে খাওয়াবো। এই তো এখানে আমার টমেটোগুলো সব গলানো হয়ে গেছে আর অনেকটা পানি বের হয়েছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আদা কুচি আর কাঁচামরিচ কুচি। এগুলোকে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এই পর্যায়ে মাংস, টমেটো, কাঁচা আদার খুব সুন্দর একটা ঘ্রাণ আসছিল। ইচ্ছে করছিল এখনই খেয়ে নিই। এটাকে আরও সময় ধরে ভাজতে হবে। অনেকটা সময় এটাকে ভেজে ভাজা ভাজা করতে হবে, একদম যেন তেল বের হয়ে যায়। অনেকটা সময় আমি এটাকে ভেজে নিয়েছি, হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নিব। এই তো হয়ে গেছে আজকের আমাদের রেসিপি আফগানি চিকেন কড়াই। এটা নান রুটির সাথে খেতে খুবই ভালো লাগছিল। আপনারাও এটা বাসায় ট্রাই করতে পারেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আর সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।